প্রথমেই আমরা নজর রাখবো আজ দুর্গাপুরে। তার কারণ দুর্গাপুরে ফের একবার যে ঘটনা ঘটলো সেই ঘটনায় সত্যি লজ্জিত অনুভব হচ্ছে আমাদের প্রত্যেকে। দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে প্রায় ৩৬ ঘন্টা বাদে ঘটনাস্থল কর্ডন করা হলো পুলিশের তরফে। আর ইতিমধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, এখনো অধরা এক অভিযুক্ত। দুর্গাপুরে এসেছে ওড়িশার এক প্রতিনিধি দল। নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস ওড়িশার মুখ্যমন্ত্রী। দুর্গাপুরে ডাক্তারি পড়তে এসে গণধর্ষণের শিকার উড়িষ্যার এক তরুণী। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা। উড়িষ্যার তরুণীর নির্যাতনের ঘটনায় উড়িষ্যা থেকে বাংলায় এসেছে বিশেষ দল। বালাসোরের ৪ সদস্যের দল নির্যাতিতার সঙ্গে কথাও বলে। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর তরফেও নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। আমার উড়িষ্যা চিফ মিনিস্টার থেকে ফোন করেছিলেন। হ্যাঁ, ও বললো ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা আছি, যতটুকু সম্ভব আমি সব হেল্প করব, কিছু চিন্তা করো না। যেখানে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয়, সেই জায়গা ৩৬ ঘন্টা পর কর্ডন অফ করা হলো। অনেকেরই পা এখানে পড়েছে, তার ফলে প্রমাণ লোপাট হওয়া বা প্রমাণ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই মুহূর্তে থাকছে। ড্রোন উড়িয়েও চলে তল্লাশি। ইতিমধ্যে ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল থেকে পুলিশি তৎপরতা চোখে পড়ছে। ড্রোন উড়িয়ে এলাকায় পুলিশ দুষ্কৃতীদের খোঁজে, তারা ড্রোন ওড়ায়। পুলিশের নজরে নির্যাতিতার সহপাঠীও। কতটা সহপাঠীর এই ভূমিকা রয়েছে এই কেসের সঙ্গে? সে কেন হঠাৎ করে পালিয়ে আসলো, কেন সে কাউকে যোগাযোগ করলো না, কেন পুলিশ কর্তৃপক্ষ নিদেন পক্ষে কোনো বন্ধুকে পর্যন্ত জানালো না, সেই বিষয়ে কিন্তু সহপাঠীকে জিজ্ঞাসাবাদ এই মুহূর্তে চলছে। বিজরা গ্রাম থেকে অ্যারেস্ট করা হয়েছে ৩ জনকে, আর তদন্ত চলছে, সব রকম তদন্ত চলছে। ঘটনার প্রতিবাদ জানিয়ে কালো কাপড় বেঁধে হাসপাতালে যান অভয়া মঞ্চের সদস্যরা। পাশাপাশি কংগ্রেস কর্মী সমর্থকদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। তৃণমূলের যোগ এর মধ্যে পাওয়া যাবে। এই তো হসপিটালের কর্তৃপক্ষ চুপ করে বসে আছে। কোথায় ছিল যখন একটা মেয়ে 8:30 9টার সময় যখন এই হসপিটাল থেকে বাইরে যাচ্ছে, একটা রেজিস্টার মেনটেন হচ্ছে না, তাহলে বাবা মারা কোথায় পাঠাচ্ছে, রাজ্যের কোথায় নাম যাচ্ছে? হাসপাতালে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও বিধায়ক লক্ষণ ঘুরুই গেলে তাদেরকেও প্রবেশে বাধা দেওয়া হয়। গেটের বাইরে বসে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে, কত মেরুদণ্ড এদের সোজা নেই, শির দ্বারা ভেঙে গেছে এদের। ওপরের নির্দেশে চলছে, কাউকে কোনো জায়গায় ঢুকতে দেওয়া হবে না, কেউ কোনো জায়গায় যেতে পারবেন না, তালিবানি শাসন চলছে। অভয়া কাণ্ডের পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। দুর্গাপুরের ঘটনা বুঝিয়ে দিল নিরাপদ নয় হাসপাতাল চত্বরও। সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হয়েও কোনো শিক্ষা নেয়নি রাজ্য। দুর্গাপুরেও গণধর্ষণ কাণ্ড ফের একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল নিরাপত্তা ব্যবস্থা এখনো সেই তলানিতেই পড়ে রয়েছে। রমেন মজুমদার ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।